আমার অনেক বাইরে সিগারেট খায়, আছে না? বাইরেও খায়, কাউকে কাউকে আঙ্গুল দেখায় না, কাউকে আঙ্গুল দেখায় না। আমি বলছি শুধু আপনি ভেবে দেখবেন, বাইরেও খায় ভিতরেও খায়। আচ্ছা, ঘরের ভিতর ছোট বাচ্চা আছে না? ভাই বলেন না ভাই, আছে না? কষ্ট নিচ্ছেন? তাহলে আমি কথা বাদ দিচ্ছি। আপনারা যদি পার্সোনালি নেন, আমি ওটা বলছি না, আমি শুধু সর্বজনীন বলছি। একটা ছোট বাচ্চা ঘরে আছে, আপনি একটু ইমাজিন করেন তো, যে ধোঁয়াটা আপনার নিজের ভিতরটা, আপনার মতো বয়সী মানুষের ভিতরটা কাঁপাই ফেলতেছে। আপনি যে ধোঁয়াটা ছাড়লেন, ছোট একটা বাচ্চা, 2 বছর 2 মাস 3 মাসের 2 বছরের বাচ্চা, একটা ছোট বাচ্চা। এবার আপনি দাদা হয়ে, নানা হয়ে, বাবা হয়ে এই কাজটা কেমনে করলেন? এটা বিষয়টা কেমন হলো জানেন? আপনি ওই বাচ্চার খাবারের মধ্যে ডেইলি 1 ফোঁটা করে বিষ দিচ্ছেন। কিন্তু বুঝাতে পারছি কথাটা? কারণ নিয়ম তো নিয়ম, নিঃশ্বাস তো নিঃশ্বাস। আপনি ধোঁয়াটা ছেড়ে দিলেন বাসের সামনের সিটে বসে, পিছনের সিটে যারা আছে সবাই ভেবে দেখবেন বিষয়টা। আল্লাহর ওয়াস্তে অনুরোধ করে বলছি, আল্লাহর ওয়াস্তে ভেবে দেখবেন। যদি আপনার বিবেকে বলে আমার কারণে অন্যের ক্ষতি হচ্ছে না, তাহলে আপনাকে আর কিছু বলার নাই। আর যদি আপনার মনুষ্যত্বই বলে না, আমি তো নিজেরও ক্ষতি করছি, অন্যরও ক্ষতি করছি, তাহলে জিনিসটা আমার একটু ভেবে দেখা দরকার। আমি মনে করি আপনি চেষ্টা করলে রব্বুল আলামিনও আপনাকে সেখান থেকে ফিরে আসার জন্য সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। বান্দা চেষ্টা করলে আল্লাহ দয়া করে কি করে না? একটু জোরে বলেন, করে কি করে না? মহব্বতের আওয়াজ একবার দরুদ শরীফ সবাই মিলে কি আওয়াজে, উচ্চ আওয়াজে একবার বলেন মারহাবা। আমাদের পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? আমরা যারা নিজের ভালো চাই, আমরা যেন সুন্নত মোতাবেক জীবন সাজানোর সর্বোচ্চ চেষ্টা করি, বলি ইনশাআল্লাহ। আলোচনা একদম শেষের দিকে, একটু মনোযোগ দিবেন। মনোযোগ আছে ইনশাআল্লাহ? তাহলে আজকে থেকে এই গড়টা কার? আল্লাহ এবং রসুলের। বলেন, এই গড়টা কার? একদিনে কি আনা যাবে? আনতে দিবে না কে? ইতা হদ্দে মাইলে ভিড়ের ইতে মন মন আর গাল দে হদ্দ তুই আর আয়ের ওয়াইজ করিবে জায়গা নবজনিঙ্গা হদ্দে। স্বাভাবিক, কেউ যদি নামাজ পড়তে ডাকে, শয়তানে তার 14 গোষ্ঠী উড়ে বেলায়। এদুন মানুষ আছে নটা, তুই কেডা হ, তুই কেডা হ। ভালো কাজে বাঁধা আসবেই। কথা বলেন ঠিক কিনা? আরে যে সমাজে দুধের মতো ফ্রেশ উপকারী খাবার মানুষের ঘরের দরজায় গিয়ে গিয়ে ডেকে ডেকে বিক্রি করতে হয়, অথচ পক্ষান্তরে মদের দোকানে গিয়ে মদ খাইতে হয়। দুধ মানুষের ঘরে ভিক্ষুকের মতো, ভাই একটু দুধ নেন, ভাই একটু দুধ নেন, ভাই একটু দুধ নেন। আর মদের বিষয়টা লক্ষ লক্ষ ডলার টাকা দিয়ে ওখানে গিয়ে লাইন ধরে খাইতে হয়। আমাদের আর উন্নতি কই? আমাদের আর উন্নতি কই? যেখানে দুধের মতো খাবার, কারো কোনো সন্দেহ নাই, সে দুধের মতো খাবারের দাম দিতে জানলাম না, কিন্তু মদের দাম আমাদের কাছে। দুধ বিক্রি করে এখনো দুনিয়াবি ভাবে গরিব হয়ে আছে, আর মদ বিক্রি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে। যেখানে হওয়া দরকার ছিল উল্টা। আপনার বিবেক কি বলে? হওয়া দরকার ছিল উল্টা। অন্য সাবজেক্ট যারা পড়ায় তাদেরকে এত ভ্যালুয়েবল একটা সম্মানী দেওয়া হয়, কিন্তু পৃথিবীর সবচাইতে দামি কিতাব কোরআন যিনি পড়ায়, সে আলেমকে, সে হাফেজকে কতটুকু সম্মাননা দেওয়া হয় আপনার এলাকায়, আপনার ঘরে আপনি নিজেই বিবেচনা করে দেখলেই বুঝতে পারবেন পার্থক্যটা কোথায়, অবনতি আমরা কোথায় দিকে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে নেক নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন, সবচেয়ে দামি জিনিসের নাম কি? এবার আসেন, পৃথিবীর সৃষ্টি জগতে, আল্লাহর সৃষ্টিতে, আল্লাহ যাকে সবচাইতে দামি, সবচাইতে সুন্দর, সবচাইতে স্পেশাল, সবচাইতে গোছানো, সবচাইতে ভ্যালুয়েবল বানিয়েছেন, তিনি হচ্ছেন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন। সেই নবীর দরবারে সময়ে সময়ে আশিকানরা কিছু হাদিয়া নিয়ে আসতেন। ওই ধারাবাহিকতায় একদিন নবীজির দরবারে একজন আশেক মানুষ কিছু আঙ্গুর নিয়ে আসছেন হাদিয়া হিসেবে। আর নবীজির একটা অভ্যাস মোবারক ছিলেন কি, নবী কখনো একা কোনো কিছু খেতেন না, সামনে যারা থাকতেন ওনাদেরকেও দিতেন, আসহাবে সুফফা যারা ছিল ওনাদেরকেও দিতেন, আশেপাশে যারা অভাবী ছিল ওনাদের কাছেও দিতেন।
দরকার হলে ভাগ করে খেতেন, আর ভাগটা যদি মদিনাওয়ালা নবুয়তের হাত দিয়ে হয়। একটু জোরে বলেন না রে ভাই, ভাগটা যদি মদিনাওয়ালার নবুয়তের হাত দিয়ে হয়, ভাগটা তো কেমন ভাগ, কিভাবে বুঝাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এসে বলে ক্ষুধার্ত পেট, ইয়া রাসূলুল্লাহ। নবীজি বলে আমিও তো ক্ষুধার্ত। আর একটু জোরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এসে বলে ইয়া রাসূলুল্লাহ খিদা লাগছে কিন্তু খাবার নাই ঘরে। নবীজি বলে যে আমারও তো খিদা লাগছে, ঘরে খাবার নাই। এমন সময় একজন মানুষ এক গ্লাস দুধ নিয়ে আসছে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে চিন্তা করতেছেন, আমি যেহেতু ক্ষুধার্ত বলছি, নবী দুধটা আগে আমাকে দিবে, মনে মনে ধারণা। নবীজির সামনে যখন উনি দুধটা নিয়ে আসলেন হাদিয়া হিসেবে, নবীজি ওই দুধটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে দিয়ে বললেন, আবু হুরায়রা, আমার আসহাবে সুফফা সাহাবারা তারাও ক্ষুধার্ত হয়ে আছে, অনেক কষ্ট পাচ্ছে, একটু যাও তো এই গ্লাস দুধটা নিয়ে যাও, সবাইকে একটু দুধ দিয়ে আসো, খাইতে বলো। সুবহানাল্লাহ। আচ্ছা তখন কেমন লাগে? পেটে তো নিজের খিদা, নবী বলতেছে অন্যদেরকে খাওয়াও। এটাই হচ্ছে সাহাবার আমাদের মধ্যে অনেক পার্থক্যের একটা নমুনা। আপনি আমি হলে বলতাম আগে তো আমি নিজে খাই বাসি, সাহাবা বলে যে না, ক্ষুধা আমার চলে যাক, ক্ষুধা আমার মিটে যাক, জান আমার চলে যাক, নবী যেটা বলেছেন আগে হুকুম সেটাই পালন হবে। এবার সেই সাহাবা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওই দুধটা নিয়ে আসহাবে সুফফার কাছে গেছে, ভাই নবী পাঠাইছে ধরেন খান বিসমিল্লাহ বলে। উনি খাইলো, পেট ভরে খাইলো, দুধ শেষ হয় নাই। আরেকজনে খাইলো, আরেকজনে খাইলো, খাইতে খাইতে সবার পেট ভরে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে আরো খান। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নবীর হুকুম মেনে ফেলছেন যে সবাইকে খাওয়াই ফেলছেন, এখন তো চাইলে উনি খেতে পারে, কিন্তু সাহাবীর আদব দেখেন, উনি খাই নাই। ওই গ্লাসটা নিয়ে, দুধের গ্লাসটা নিয়ে নবীর সামনে আসছেন। তো নবী বলে আবু হুরায়রা তুমি খাও নাই? ইয়া রাসূলুল্লাহ আপনি খাওয়াইতে না বলছেন, খাইতে তো বলেন নাই। খাইতে তো বলেন নাই, আপনি খাওয়াইতে বলেছেন ইয়া রাসূলুল্লাহ, খাইতে বলেন নাই। সরকার বলছে এবার তুমি খাও। বিসমিল্লাহ করে খাওয়া শুরু করলো। আবু হুরায়রা আবার খাও, আবার খাইলো। আবু হুরায়রা আবার খাও, খাইতে 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 এক পর্যায়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলে ইয়া রাসূলুল্লাহ, আরে জোরে জোরে। এবার নবীজি রাহমাতুল্লিল আলামিন দুধের পেয়ালাটা হাতে নিয়ে নবীজি বিসমিল্লাহ বলে খেলেন, তারপরে দুধ শেষ। ইউ জনাবে আবু হুরায়রা था वो कैसा जामशीर जिससे 70 साहिबों का दूध से मुंह फिर गया। ভাগ্য গুণে সেই আল্লাহর হাবিব নবীর উম্মতের খাতায় আপনার আমার মতো গুনাহগারের না। কি যে দাম আল্লাহ আমাদেরকে বাড়াই দিয়েছেন, কুনতুম খায়রা উম্মত বলে। হাসরের ময়দানে যতদিন আমরা যাব না কোন নবীর উম্মত হয়েছে সেটা পরিপূর্ণভাবে বোঝা সম্ভব হবে না। হাসরে যাওয়ার পরে বুঝতে পারবো যে আমরা কেমন নবীর উম্মত। সুবহানাল্লাহ জোরে বলি। তো নবীজির একটা অভ্যাস মোবারক ছিলেন, সবাইকে দিয়ে খেতেন। এবার নবীজির দরবারে হাদিয়া স্বরূপ কি আনলেন? আঙ্গুর। নবীজি আঙ্গুরটা নিলেন, সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন নবী আমাদেরকেও দিবে, নবীও খাবেন। কিন্তু আজকের চরিত্রটা ভিন্ন, রূপটা ভিন্ন, দৃশ্যটা ভিন্ন। সুবহানাল্লাহ। যিনি এনেছেন উনি দাঁড়িয়ে আছেন। আর আপনারা তো জানেন, কেউ যদি কোন শখ করে কিছু বানায় কিংবা কিছু আনে, তার প্রিয় মানুষটাকে দেয়, সে চায় আমার সামনে একটু হলেও খাক, আমার সামনে একটু হলেও খাক, এটা একটা চাওয়া থাকে। উনি দাঁড়িয়ে আছেন যিনি আঙ্গুর এনেছেন। এবার নবীজি এখানে, নবীজি একটা করে খেলেন, দ্বিতীয়টা খেলেন, তৃতীয়টা খেলেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে তাকিয়ে আছেন, নবী খাচ্ছেন আমাদেরকে দিচ্ছেন না, ব্যাপারটা কি? জীবনে তো এরকম দৃশ্য দেখিই নাই, নবী একা খাইতে। নবী কারোর সাথে কোনো কথা না বলে নবীজি খেতে লাগলেন, খেতে লাগলেন, খেতে লাগলেন। যিনি আঙ্গুর আনছে তিনি খুশি হতে লাগলেন, হতে লাগলেন, হতে লাগলেন। খাওয়ার শেষ, উনিও খুশি হয়ে চলে গেল। এবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ
আমাদের এতটুকু ইমান, আপনি হ্যাঁ বললো কোনো কারণ আছে, না বললো কারণ আছে, আপনি দিলেও কারণ আছে, না দিলেও কারণ আছে, এতটুকু আমরা জানি ইয়া রাসূলুল্লাহ। কিন্তু ঘটনাটা বুঝি নাই, ব্যাপারটা কি? আপনি কখনো আমাদেরকে না দিয়ে খান আজকে খেলেন? নবীজি বললেন, শুনো, যিনি আঙ্গুরটা আমাকে দিয়েছেন উনি মহাব্বত করে এনেছেন, খুব ভালোবাসা নিয়ে আমার জন্য এনেছেন। কিন্তু আঙ্গুর একটা খাওয়ার পর আমি দেখলাম এটা খাওয়ার মতো না, টকে টক, মারাত্মক টক। এখন এই টকটা যদি তোমাদেরকে দিতাম, তোমরা খাওয়ার পরে চেহারায় টকটা দেখা যেত, তার মনটা ভেঙে যেত, তার মনটা ভেঙে যেত। কেউ মুখ থেকে ফেলে দিতা, তার অন্তর ভেঙে যেত। আমি মদিনাওয়ালা চাই না কারো অন্তর ভাঙুক, কারো অন্তরে কষ্ট পাক। সেজন্য তোমাদেরকে না দিয়ে হাজার টকটা আমি সহ্য করে নিয়েছি, না খাওয়ার কষ্টটা আমি সহ্য করে নিয়েছি, তার অন্তরকে খুশি করার জন্য আমি টকময় আঙ্গুর নিজেই খেয়ে নিয়েছি। আপনি আমি সেই নবী রহমতুল্লিল আলামিনের উম্মত। তো বলে যাই শেষ কথা, অন্যকে ভালো রাখুন, নিজে ভালো থাকার আশা ওনার থেকে কইরেন না। আপনি আপনার রবের বান্দাকে ভালো রাখুন, নবীর উম্মতকে ভালো রাখুন, কোনো প্রকার থ্যাংক ইউ পাওয়ার আশা ছাড়া। ঠিক মনে রাখবেন, আল্লাহ পাক আপনাকে আমাকে পাঠাইছে দুনিয়াতে দেওয়ার জন্য, নেওয়ার জন্য নয়, নেওয়ার জন্য নয়। মনে রাখবেন ভাইয়েরা, সৃষ্টিকে দেওয়ার জন্য আল্লাহ আপনাকে পাঠিয়েছেন, সৃষ্টিকে দেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন, আমাদেরকে পাঠিয়েছেন। তো নেওয়ার ভাগটা কোথায়? রব বলে যে তোর যা দরকার আমার থেকে নিস, আমার বান্দা থেকে নিস না। আমি রব তোকে দিতে থাকবো, তুই আমার সৃষ্টিকে দিতে থাকিস। সেজন্য আশা রাখবেন সবসময় কার কাছে? একটু সবাই মিলে বলি, কার কাছে? দুনিয়ার কাছে আমাদের কোনো চাওয়া আশা, স্ত্রীর অন্তরে স্বামীর কাছে কোনো চাওয়া আশা, স্বামীর অন্তরে স্ত্রীদের থেকে কোনো চাওয়া আশা। কারণ এই পৃথিবী চোখ উল্টাইতে 2 সেকেন্ডও লাগে না। মা বাবার মুখে সুনকালি দিয়ে বিয়ে করছে যে এমন অনেক ছেলে মেয়ে আজকে একজন আরেকজনকে দেখতে চায় না, দেখতে পারতেছে না। ভালো লাগা, শেষ বলুন, ভালো লাগা, ভালো লাগা, যে ভালো লাগার ভিত্তিটা আল্লাহর সন্তুষ্টির উপর হবে, এটা মনে রাখবেন আমার ভাইয়েরা। যে ভালো লাগা, ভালোবাসার ভিত্তিটা আল্লাহর সন্তুষ্টির উপর হবে, এটা কিয়ামত পর্যন্ত শেষ হবে মাথায় রাখবেন। সেই জন্য ভিত্তিটা আল্লাহর সন্তুষ্টির উপর রাখবেন। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন।